ফলাফলে আমি খুশি, আমার এলাকাবাসী খুশি, রাজ্যবাসী খুশি। এবং ফলাফল যে এমন হবে এটা আমি আগেই জানতাম। শুধু সার্টিফিকেটের জন্য ওয়েট করছিলাম, আজকে সার্টিফিকেট দিয়ে দিল। তো এই জন্য রাজ্যবাসীকে, এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, সমস্ত রাজনৈতিক দলের কর্মীদেরও ধন্যবাদ জানাই, যারা খুব সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন প্রতিনিধিদের জয়ী করেছেন। যারা নতুন প্রতিনিধি হয়ে আসছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি, আগাম অভিনন্দন জানাচ্ছি যারা যারা জিতবে। আর বিজেপি আবার সরকার করছে, এবার ভগবানের কাছে প্রার্থনা করব গত 5 বছরের মতো যেন করোনার মহামারী যেন না আসে, যাতে ডেভেলপমেন্ট ওয়ার্ক যা করেছে এর থেকে ডাবল গতিতে যাতে বিজেপি কাজ করতে পারে মানুষের জন্য, সেটার জন্য। কত ভোটের জয় হলেন? 7,300 মতো ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। না, ভোটারদের প্রতি কি বার্তা থাকবে? ভোটারদের প্রতি বার্তা তো একটাই, এই জয়ে সবাই যেন মাথা ঠান্ডা রাখে, শান্তি আনন্দ উৎসব করুক, কিন্তু আমার আনন্দে যেন অন্যের নিরানন্দ না হয়, সেটাই আমি অনুরোধ করবো, আর কিছু না। আর সমগ্র বিরোধী দলের প্রতি আহ্বান থাকবে, তারা যেন প্ররোচনা না দেয়, সেটার জন্য অনুরোধ করবো। তবে শাসক দলের দায়িত্ব বেশি, এই শান্তি শৃঙ্খলা রক্ষায় শাসক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে হবে। প্রথম থেকে আপনারা প্রচার করছেন শান্তি চাই, এটা আমরা শান্তি চাই বলেই শান্তিপূর্ণ ভোট হয়েছে, শান্তি চাই বলে শান্তিপূর্ণ ভোট হয়েছে। সুতরাং নির্বাচনোত্তর পরিস্থিতিও অনেকটা শান্ত থাকবে, এটা আমার বিশ্বাস। এখন যে বর্তমান যে ফলাফল তাতে দেখা যাচ্ছে বিরোধী দলে কে হবে, সিপিএম না তিপ্রামতা? আমি তা প্রথমেই বলেছি, সিপিএম বাই থার্ড পার্টি, সিপিএম এবছর থার্ড, নেক্সট 5-এ নো কেস। তিপ্রামতা আগেই বলছি, আমি মনে আছে কিনা আপনাদের, যে সিপিএম সেকেন্ড হতে পারবে না। রেজাল্ট কি ডিফারেন্স আমি বলবো না, সিপিএম সেকেন্ড হওয়ার মতো তার সুবিধেই নেই, মাঠে তাদের লোক নেই রে ভাই। কিছু ভোট পেয়েছে ঠিক আছে, কিন্তু 35 বছর শাসন করার পর এই রেজাল্ট, মানে মানুষের বিপদে আপদে তাদের পাশে যায়নি, এটা প্রমাণিত। এটা অত্যন্ত বলবো না, সিপিএম সেকেন্ড হওয়ার মতো তার সুবিধেই নেই, মাঠে তাদের লোক নেই রে ভাই। কিছু ভোট পেয়েছে ঠিক আছে, কিন্তু 35 বছর শাসন করার পর এই রেজাল্ট, মানে মানুষের বিপদে আপদে তাদের পাশে যায়নি, এটা প্রমাণিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যাপারে আমি কমেন্ট করব না। আমার হাইকমান্ড রয়েছে, ওরা কথা বলবে, রাজ্য নেতৃত্ব রয়েছে, তারা। আর বাম কংগ্রেসের যে জোটের গতি প্রকৃতি, সেটা আগামী দিনে কোন জায়গায় গিয়ে পৌঁছবে? কিচ্ছু থাকবে না। মানিক সরকার আগেই বুঝেছিল যে এই জোট হলে সিপিএমের কাঁধে ভর করে ওরা 2-3 জন জিতে যাবে, তাই হয়েছে। নতুবা তো কংগ্রেসের কোনো ভোট নাই রে ভাই, যা কিছু ভোট আছে সিপিএমের ভোট আছে, ওদের কাঁধে ভর করে ওরা জিতেছে। 2-3 যাই জিতে ওদের ভর করে, তাদের কোনো কিছু নেই। এবং আগামী দিনে আবার 0-0। আপনার তো রেকর্ড হয়েছে, সপ্তমবারের মতো আপনি জয়ী হয়েছে। মনে হয় আমার মতো আর 1 নাগারে 7 বছর 7 টার্ম কন্টিনিউয়াসলি বোধহয় কেউ জিতে। বিধানসভা পূর্ণর মধ্যে আপনি আর সুরজিৎ দত্ত রয়েছেন। সুরজিৎ দত্ত উনিও 7 বার, কিন্তু উনি কন্টিনিউয়াস না, আমি কন্টিনিউয়াসলি 7 বার।